হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা দেখো, এত ঝলমলে রৌদ্র চারিদিকে, আর আকাশটা এত সুন্দর দেখাচ্ছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি বাইরে, আর বাইরে এসেই দেখতে পাচ্ছি আকাশে একদম পরিষ্কার আকাশ, ঝলমলে রৌদ্র চারিদিকের আকাশটা এত সুন্দর লাগছিল, ভাবলাম চলো একটু ভিডিও করেই নিই। আর তারপর চলে যাচ্ছি আমার অন্য কাজকর্ম, অনেক কিছু আমি কিন্তু এ ফাঁকে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো সোজা চলে যাচ্ছি তোমাদের সাথে রান্না বান্নায়। তো আজকে যেহেতু বাইরে ঝলমলে রৌদ্র, তাই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম উনুনে। তো দেখো, এখানে উনুন জ্বালিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে কী কী রান্না হবে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এই যে দেখো, এখানে আমি কাঁকরোল কেটে রেখেছি। আজকে করব কাঁকরোলের পুর। আর এই পুরের রেসিপিটা বন্ধুরা আমি শেয়ার করব আমার কুকিং চ্যানেলে। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই ওই চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো। তো বন্ধুরা, এই যে দেখো আমার কাঁকরোলের পুর একদম রেডি হয়ে গেল। রেডি করার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খেতে যা দুর্দান্ত হয়েছিল না বন্ধুরা, কি বলবো। এই পুরে আজকে অনেক কিছু দিয়েছি আমি। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে চলে যেতে হবে রূপস লাইফস্টাইলে, যেই জায়গাতে আমার কুকিং চ্যানেলটা। তো তোমরা অবশ্যই ভিজিট করে নিও। আর এটা হয়ে গেছে, কিন্তু আমার বাকি রান্নাগুলো এখনও চলছে। তো এই যে দেখো, আমি এখনও উনুনে সেই রান্না করেই যাচ্ছি। আর উনুনে রান্না করতে আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি যখনই সুযোগ পাই চলে আসি উনুনে রান্না করতে। ঘরে কিন্তু গ্যাস আছে, কিন্তু তারপরেও বাড়িতে এখন প্রচুর লাকড়ি, আর আমার কাছেও ভীষণ ভালো লাগে রান্না করতে। তো তার জন্য আমি যখনই সময় পাই চলে আসি উনুনে রান্না করার জন্য। আর আজকে কিন্তু অনেকগুলোই রান্নাবান্না হয়েছিল, তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। ওই যে ক্যামেরাটা ধরতে ভুলে যাচ্ছিলাম, কখনো কখনো কাজের এত চাপ, রান্নার এত চাপ ছিল যে কখনো ভিডিও করতে পারছিলাম না। তো যার কারণে তোমাদের সাথে আর পুরো রান্নাবান্নার প্রসেসটা শেয়ার করতে পারলাম না। আর তাছাড়া আমার স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে। আজকে অনেক দিন হয়েছে, নতুন করে অর্ডার করব বলে এখনও অর্ডার করা হলো না। তো চলো এবার মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর দেখো, এখানে আজকে করেছিলাম মাছের ঝোল, আর এপাশে করে নিয়েছিলাম হলো টক, আমের টক করেছিলাম আজকে। তার সাথে এখানে হলো কাঁকরোলের পুর। তো আজকে কিন্তু অনেকগুলো রেসিপিই করে নিয়েছি, যেহেতু উনুনে রান্না, তাছাড়া আজকে ছুটি। তো এই যে দেখো, এখানে করে নিয়েছিলাম ধুন্দুল বা তরই যাই বলো সেটা। তো অনেকগুলো রান্না করে নিয়েছি। আর দুপুরবেলা এবার আবার স্নান ধান করে চলে এসেছি আমরা খেতে। ফাঁকে অনেক কাজকর্ম গুছিয়ে ফেলেছি বন্ধুরা, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। তো দেখো, দুপুরে সবাই মিলে খেতে বসে পড়লাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিং আমার চলে এসেছি। আজকে স্নানের পর না দেখো, ফোঁটা দিতেও টাইম পাইনি আজকে। একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে ঝাড়ু হাতে ঘুরছি এখন, কারণ ঘর ঝাড়ু করেছি সবে। আর তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের বাড়িতে কিন্তু আজকে প্রচুর আম এসেছিলো। মানে আমগুলো কালকেই এসেছে। তো আমাদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়ি থেকেই আমগুলো এনেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো কত বড় বড় সাইজের আম। এই যে দেখো, অনেকগুলো কেটে ফেলেছি, খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে দেখো কত বড় বড় সাইজের আম, দেখেছো? অনেকগুলো আম এসেছে। তা আমি এগুলো এভাবে খাটের নিচে, আমি কিন্তু আবার আমার খুব বাজে অভ্যাসও বলতে পারো, ভালো অভ্যাসও বলতে পারো, আমি যাই পাই এভাবে খাটের নিচে রেখে দিই। আমার মনে হয় এটাই সব থেকে ভালো জায়গা, এখানেই ভালো থাকবে, কারণ রান্নাঘরে আমার সেরকম পরিমাণ জায়গা নেই। তো বিকেলবেলা কিছুটা আম কেটেছিলাম, আমরা খেয়েছি। আর এখানে কিছু রেখেছি দেখো মায়ের জন্য, ঠিক আছে, মায়ের জন্য কিছুটা রেখেছি। তো আম খেয়েছি। আর বিকেলে আজকে ত্রিশুর বাবা একটু, কালকে রান্না করব, একটু কচুর শাক কেটেছে ও, ওকে বলেছিলাম একটু কচুর শাক কাটার জন্য। তো এই যে দেখো, ও এখানে একটু কচুর শাক কেটে রেখেছে, ওই যে দেখা যাচ্ছে। তো সন্ধে প্রায় হয়ে গেছে। আমার মনে হচ্ছে দিনটা যদি আরেকটু বড় হতো তাহলে খুবই ভালো হতো, কারণ এই শলাগুলো তুলবো আজকে কদিন ধরে, দেখো এখানেই পড়ে আছে। আর দেখাই তোমাদেরকে, আজকে আমাদের বাড়িতে বেলগাছ নেই, বেলগাছ ছিল না। আর আমি যেহেতু শিব ঠাকুরের পুজো করি, তো তার জন্য আমার কিন্তু প্রত্যেক সোমবারেই বেলগাছের খুব প্রয়োজন পড়ে। তো সবসময় মানে জোগাড় হয়ে ওঠে না, তার জন্য আমার খুব ইচ্ছে যে একটা বেলগাছ যদি বাড়িতে লাগানো যায় তাহলে মনে হয় ভালো হয়। তো আজকে দেখো, মানে প্রচুর জঙ্গল হয়ে আছে এমন একটা জায়গাতে না, বাড়ির মধ্যেই একটা বেলগাছ পেয়ে গেলাম, কিন্তু ওইখানে বেলগাছটা ভালো হবে না। তার জন্য বেলগাছটা তুলে নিয়ে এসে এই যে দেখো কোথায় লাগিয়েছি।
তো এই যে দেখো, এই সেই বেল গাছ দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে এই বালতিতে লাগিয়েছি বেল গাছটা। তো পরে মানে সেট করব এটাকে। এখন তো আপাতত মানে কোন দিকে লাগাবো জায়গাও ঠিক করতে পারছি না, তো তার জন্য এখন এটাকে বালতিতেই রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো। আর ত্রিশুর বাবা আজকে একটু বাড়ি ঘরে কাজ করছে, একটু প্রচুর জঙ্গল হয়ে আছে। ওই যে দেখো ওইখানে জঙ্গল কাটছে। এই যে দেখো আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে যায়, তাই তোমরা ভালো করে দেখতে পাবে না। তো জঙ্গল কাটছে, আর প্রায় সন্ধে ঘনিয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধে বাতি দেবো। আর বন্ধুরা, সন্ধেবেলা আমি বসেছিলাম ছেলেকে পড়াতে, তো বর অফিস থেকে এসে ফ্রিটি হয়ে দেখো আমাকে এক কাপ চা করে দিল, আর ওর নিজের জন্যও করলো। তো দেখো এখানে ও বসে চা খাচ্ছে, আর আমিও একটু চা খেয়ে নিচ্ছি। আজকে চায়ের সাথে হলো বিস্কিট। তারপর দেখো এখানে বিছানায় আজকে এই বেড কভারটা পেতেছিলাম। তো আজকে বন্ধুরা এই বেডের বেডশিট কাচা হয়েছিল, তার জন্য এখন এই হোয়াইট কালারের বেডশিটটা পেতে নিয়েছি। আর আমার কাছে কিন্তু বিছানাতে হোয়াইট কালারের বেডশিট খুবই ভালো লাগে। তো বিছানার এভরিথিং সব কিছু যদি হোয়াইট হয় না, তাহলে তো আরও ভীষণ ভালো লাগে। তো দেখো এখন চাদরটা পেতে নিয়েছি, আর এদিকে সোফাটার কভারটাও আজকে কাচা হয়েছিল। তো এখন সোফাটা এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমাদের কিন্তু রাতের ডিনার হয়ে গেছে। ডিনার করার পরেই আমি বিছানাপাতিগুলো গোছাচ্ছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে বাবা ছেলে শুয়ে পড়বে, আর আমার একটু কাজ আছে, হয়তো আমি একটু লেট করেই শোবো, আর সবসময় আমি একটু লেটেই শুই। আর এদিকে দেখো আমাদের আজকে দুপুরের রান্না মানে যেগুলো করেছিলাম না, সেগুলো দিয়েই আমাদের আজকে রাতের খাবার দাবার হয়ে গেছে। তো এখন এই যে সোফাতে এই কাভারটা পাতবো। কাভার বলতে এটা আমি বেডশিট, এটা আমার একটা সিঙ্গেল বেডশিট ছিল। তো এই বেডশিটটাই আমি এটাকে মানে সোফাতে এটাকে পাতি আর কি। আমার কাছে ভালো লাগে সোফা থেকে বিছানায় সব কিছুতে হোয়াইট হোয়াইট। তো দেখেছো আমি এখন পুরো ঘরটাকে একটু সাদা সাদা করে নিলাম। আর বন্ধুরা, বাবা ছেলে কিন্তু অপেক্ষা করছে কখন বিছানা রেডি হয়ে যাবে আর কখন শুয়ে পড়বে, কারণ ওরা না খাওয়ার পর আর একটু সময়ও নষ্ট করতে চায় না, আর বসতেও পারে না। মানে ওদের অভ্যেস হয়ে গেছে, ভাত খেয়ে আসবে আর কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়বে। তো চলো, আমি এদিকে বিছানাপাতিগুলো তো গুছিয়ে নিয়েছি, সোফাটা গুছিয়ে রুমটাকে একটু পরিষ্কার করে ওদেরকে দিয়ে দেবো, এবার শুতে চলে যাবে। আর বন্ধুরা, আমিও আজকের মতো ভিডিওটাকে ভাবছি এখানে এন্ড করে নেব। আর কালকে আবার চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আর প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু এডিটের টাইমে না আমি এই ভয়েসটাকে মিউট করে ফেলেছি। কেন মিউট করেছি, কি আসলে বিষয় আমি নিজেও জানি না। আমি যে ভয়েস দিয়েছি সেটা আমি ভুলেই গেছি। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।